আজ হলো বৃহস্পতিবার, লক্ষ্মীবার। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে ব্রেকফাস্ট করব। তো এখন বাজে 8টা। তখন ঘুম থেকে উঠেছে প্রায় 6টা নাগাদ। উঠে সব সংসারের সমস্ত কাজকর্ম করে নিয়েছি। নিয়ে চলো, আজ ওয়েদারটা দেখো। এই যে বেশ রৌদ্র উঠেছে, আকাশটাও বেশ পরিষ্কার। এখন তো প্রায় 8টা বেজে গেছে। তো আমি চলে এসেছি ব্রেকফাস্ট করবো বলে। আর ব্রেকফাস্টে কি বানাবো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত, এবং সাথে থাকো, পাশে থাকো সবাই, ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, আমি এখানে আজকে বানাবো পাস্তা। পাস্তা নিয়েছি, ব্রেকফাস্টে বানাবো। আর এখানে আছে ডিম নিয়েছি, 2 পিস। এই যে পাস্তাগুলো এখন আমি সেদ্ধ করে নেব। একটু হালকা নুন আর তেল দিয়েছি, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। আর এদিকটাতে দেখো, ঘরে কিছু বাজার শেষ হয়ে গেছিল, তাই নিয়ে চলে এসেছি, অর্ডার দিয়েছিলাম। এই যে মিনিট খাওয়া শেষ হয়ে গেছিল। নুন, এদিকে আছে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর রিফাইন অয়েল, একটা গরম মশলা। এখানে ফরচুনের তেল আছে, সরষের তেল, একটা রিফাইন অয়েল, এই 2 রকম। আর এখানে দেখো বন্ধুরা, এই যে সেই পরশু দিনকে তোমাদের দেখিয়েছিলাম শাক ফ্রিজে ছিল কিছুটা, সেই শাকগুলো নিয়েছি। আর এই যে দেখো, এগুলো কি শাক তোমরা বলতে পারবে? এই যে দেখো, শাকগুলো কিন্তু খুবই টেস্টি আর খেতে খুবই ভালো। অনেকগুলোই ছিল তো। আর এখানে দেখো, ছোট ছোট কচি কচি আম। এই আমগুলো ছেলে খায় টক, এই জন্য আমগুলো নিয়ে এসেছি। আর এখানে আছে দেখো, এই যে মাছ। এগুলো কিন্তু ছোট, সেই চিতল মাছ বলে না, চিতল মাছের ছোট সাইজের এগুলো আর কি। তো যাই হোক, এখানে 2 রকমের মাছ আছে। দুপুরবেলা রান্না বান্না হবে। তো মাছগুলো আমি ফ্রিজে ছিল, বার করে রেখেছি কাটবো বলে। শক্ত বরফ হয়ে আছে। এই যে দেখ, এগুলো কিন্তু চিতল মাছই বলে। তো যাই হোক, আমরা তো চিতল মাছই বলি। তোমরা কে কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে দেখো, পাস্তাটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর তোমাদের সাথে বক বক করছি। আর ছেলে এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে এখনো ওঠেনি। তো ঘুমের থেকে ওঠার আগে আমি ওর জন্য পাস্তাটা বানিয়ে ফেলবো। ওই জন্য ঘরের দিকে দেখছি বারবার যে ছেলে উঠছে কিনা। তো যাই হোক বন্ধুরা, হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এই যে দেখো, পাস্তা সেদ্ধ করে নামিয়ে আমি পাস্তা রেডি করেছি। 3 জন আছি বাড়িতে, আমার বাবাও আছে। আর এখানে চা পাস্তা নিয়ে বসে বলছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ সবাইকে, টাটা।